গত দুদিনের টানা বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মুহুরী নদী 4টি স্থানে দেখা দিয়েছে ভাঙন। এতে ফেনীর উত্তর দৌলতপুর, দক্ষিণ দৌলতপুর, বৈরাগপুর, পরশুরামের দক্ষিণ শালধর সহ 8টি গ্রাম প্লাবিত হয়েছে। চরম ভোগান্তিতে পড়েছে এলাকাবাসী। এই বন্যার পানি আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, ব্যবসা বাণিজ্য সব আমাদের হয়ে গেছে। 11টা বাজে এখন ভাঙি মুহুরী নদীর ভাঙি ব্যাগ, দোকান হাল, ব্যাগ সব মাল ব্যাগ লই গেছে। বন্যা বহুত ক্ষতিকর, এ পর্যন্ত পানি বারবার উঠে এখানে। আমাদের ভিতরে বাজারে আজকে 40 থেকে 50 বছর ধরে কোনো ক্ষতি হয় নাই। এদিকে এমন বন্যা পরিস্থিতিতে শিক্ষার্থীদের কথা ভেবে ফুলগাজী ও পরশুরাম উপজেলায় 2 জুলাইয়ের এইচএসসি পরীক্ষা বাংলা দ্বিতীয় পত্র স্থগিত করেছে প্রশাসন। বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে আবারও সুনামগঞ্জ সদর, জামালগঞ্জ, তাহিরপুর, মধ্যনগর, ছাতক উপজেলা বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সুরমা নদীর পানি শহরের ষোলঘর পয়েন্টে বিপদসীমার 30 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সুনামগঞ্জ তাহিরপুর সড়ক তলিয়ে যাওয়ায় যান চলাচল বন্ধ রয়েছে। এরই মধ্যে জেলা 200টি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে 950 মানুষ। জেলায় পানিবন্দী অন্তত লাখো মানুষ। একবার বন্যা হয়ে গেল, আবার এই 3-4 দিন থেকে পানি বাড়তেছে, আবার কমতেছে। আমাদের ফসলি জমি আমরা আবাদ করতে পারতেছি না, পানি বন্দি হয়ে থাকা লাগে। বন্যার ক্ষত না শুকাতেই মৌলভীবাজারে ফের বন্যার আভাস। মঙ্গলবার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় মনু নদীর পানি 10 সেন্টিমিটার, কুশিয়ারা নদীর পানি 7 সেন্টিমিটার, জুরি নদীর পানি 172 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়। এদিকে তিস্তার ব্যারেজ পয়েন্টে পানি বিপদসীমার 28 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে লালমনিরহাটের বাসিন্দাদের। পানি বাড়ে, এই পানি তো ঘর বাড়ি আমরা কাজটা পারি না করো, আমরা আতঙ্কিত। পানি বাড়লে আমরা ইনকাম সোর্স বন্ধ, সবটা বন্ধ, কর্মক্ষেত্র নাই। রংপুরে তিস্তার কাউনিয়া পয়েন্টে পানি বিপদসীমা 7 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে স্থানীয়রা জানায় পানি কমলেও কমেনি দুর্ভোগ। বৃষ্টি অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতি অব্যাহত থাকতে পারে বলছে পানি উন্নয়ন বোর্ড। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি।